আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের অনুশীলনী 2.2 এর 23 নম্বর অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, 23 নম্বর অঙ্কে যে উদ্দীপকটি দেয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এটি একটি ফাংশন। ক নম্বরে বলছে এফ অফ -12 এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা 23-এর ক নম্বর অঙ্কটা করব। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এটা দেয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলেছে এফ অফ -12 এর মান, তাই না? এটা বের করতে বলছে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এফ অফ এক্স ছিল, তাই না? কিন্তু এখানে কি আছে? এফ অফ হাফ, মানে এক্সের জায়গায় -12 দিয়েছি আমরা, তাই না? তাহলে এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এখানে এক্সের জায়গায় আমরা -12 বসাবো। দেখো এখানে উপরে আছে 4x, তাই না? তো 4 লিখবো, এক্সের জায়গায় আমরা লিখবো -12। এরপরে দেখো -7 আছে, নিচে আছে দেখো 2x, তাই না? এই 2 এর 2 লিখলাম, এক্সের জায়গায় লিখবো -12। এরপরে দেখো -4 আছে। এবার আমরা একটা ক্যালকুলেশন করব। খেয়াল করো, আমরা যদি এই 2 দিয়ে 4কে কাটি, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 হচ্ছে, তাই না? এবং এই নিচের 2 আর উপরের 2 যদি কাটি, একবারে কাটাকাটি করা যাচ্ছে, তাই না? তাহলে এখানে 2 আর 1 এটা যদি গুণ করি তাহলে 2 হবে। এই একের সামনে মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে। এরপরে দেখো -7, নিচে এখানে কিন্তু -1 আছে, তাই না? তাহলে -1, এরপরে -4। ঠিক আছে, এই -2 এবং -7 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -9 হয়। এখানে -1 এবং -4 এটা মিলে -5 হয়। উপরের মাইনাস, নিচের মাইনাস, এমনিতেই কাটাকাটি করা যাচ্ছে, তাই না? আমরা কাটছি না। তাহলে এই মাইনাসে মাইনাসে যদি আমরা ভাগ করি তাহলে প্লাস হয়। তাহলে উপরে হচ্ছে 9, নিচে থাকে 5। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমরা খ নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলছে যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 এর মান নির্ণয় করো। দেখো এখানে এফ অফ এক্স কিন্তু দেয়া আছে, তাই না? আমরা খ নম্বর অঙ্কটা করব। তাহলে লিখব, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল, উপরে আছে 4x - 7, নিচে আছে 2x - 4। যেহেতু আমাদের বের করতে বলেছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1, তাই না? তাহলে আমরা সেটা লিখব এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1। খেয়াল করো, এফ অফ এক্স এর মান কিন্তু এটা, তাই না? এই যে এইটা হচ্ছে এফ অফ এক্স এর মান। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাবো। আমরা লিখব 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এরপরে দেখো +2 আছে, তাহলে আমরা এখানে +2 দিব। নিচে দেখো এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর জায়গায় এই এফ অফ এক্স এর মানটা বসাবো। 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এরপরে দেখো -1 আছে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। সমান, এই টানটা দিই। দেখো এই পুরোটা একটা ভগ্নাংশ, এ 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে রাখবা, ভগ্নাংশ যদি কারোর সাথে যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে তাহলে সেখানে ওই ভগ্নাংশগুলোর হরের লসাগু করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। এখানে ভগ্নাংশ একটা আছে, এর হর আছে 2x - 4, তাহলে লসাগু কিন্তু 2x - 4ই হবে। তো লিখবা 2x - 4। তাহলে 2x - 4, 2x - 4 যদি ভাগ করি তাহলে 1 হবে। 1 দিয়ে উপরে 4x - 7 এটাকে গুণ করব, তাহলে 4x - 7ই হবে, তাই না? এরপরে এই +2 দিলাম। খেয়াল করো, এই যে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যা আর লসাগু গুণ করে আমরা এইখানে লিখব। তো পূর্ণ সংখ্যা 2 আছে, 2 দিয়ে এই 2 রে গুণ করলে 4 হবে। এর সাথে x আছে, দিলাম। এই মাইনাসের মাইনাস দিলাম, 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে 8 হচ্ছে, তাই না? এরপরে নিচে দেখো, এখানে 2x - 4 আছে, এটা একটা ভগ্নাংশ।
তাহলে এখানেও লসাগু হবে 2x মাইনাস 4, তাই না? তাহলে আমরা লিখব 2x মাইনাস 4। তো 2x মাইনাস 4 2x মাইনাস 4 ভাগ করলে 1 দিয়ে আবারও যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওটাই হবে 4x মাইনাস 7 হবে। এরপর দেখো মাইনাস আছে, তাই না? এটা একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দিয়ে আমরা লসাগুকে গুণ করে এখানে লিখব। তাহলে 1 দিয়ে যদি 2xকে গুণ করি তাহলে 2x হবে। এরপরে এই যে 1 এর সামনে মাইনাস এবং 4 এর সামনে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 দিয়ে 4কে গুণ করলে 4 হবে। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটু মনোযোগ সহকারে দেখো, একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে। উপরে খেয়াল করো, এই যে 4x এবং এই যে 4x দুইটা কিন্তু প্লাস, তাই না? 4x এবং 4x এই দুটো যোগ করলে 8x হয়। এরপরে দেখো এখানে -7 আছে, এখানে আছে -8, তার মানে -7 এবং -8 মিলে -15 হচ্ছে, তাই না? নিচে কত আছে দেখো তো, 2x মাইনাস 4, 2x মাইনাস 4। এই যে বড় টানটা দেখতে পাচ্ছ, এই যে টানটা, এটা একটা ভাগ চিহ্ন, তাই না? তাহলে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। তাহলে দেখো নিচে এখানে আছে 2x মাইনাস 4, আর উপরে কি আছে দেখো তো, 4x মাইনাস 2x আছে, তাই না? তাহলে 4টা x থেকে 2টা x আমরা বাদ দিব, বাদ দিলে আরও 2টা x থাকে, লিখব 2x। এখানে দেখো -7 প্লাস 4, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -3 হচ্ছে, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, 2x মাইনাস 4 এবং 2x মাইনাস 4 উপরে নিচে ভাগ অবস্থায় আছে, এটা কাটা গেল। তাহলে আমরা উপরে পাচ্ছি 8x মাইনাস 15, নিচে পাচ্ছি 2x মাইনাস 3, তাই না? শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা করব গ নম্বর প্রশ্নের উত্তর। দেখো এখানে দেয়া আছে, দেখাও যে f অফ y ইকুয়াল x। আমরা বরাবরের মতো উদ্দীপক থেকে অঙ্কটা করব। তাহলে দেখো এখানে y ইকুয়াল f অফ x ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 আছে, তাই না? তাহলে আমরা লিখব গ নম্বর, দেওয়া আছে y ইকুয়াল f অফ x ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এটা দেওয়া আছে, তাই না? তো প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। দেখো y ইকুয়াল f অফ x, ঠিক আছে? বা আমরা f অফ x রে একটু আগে লিখি, f অফ x ইকুয়াল y, মানে এটা পক্ষান্তর করলাম, ঠিক আছে? এরপরে আমরা এই fটারে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে f ইনভার্স অফ y হবে, ঠিক আছে? এবার দেখো যেহেতু y ইকুয়াল f অফ x ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 এটা হয়, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এখান থেকে আমরা আর গুণ করব। তো খেয়াল করো y এর নিচে মনে মনে 1 আছে, আমরা যদি এই 1 দিয়ে উপরেরটারে গুণ করি তাহলে 4x মাইনাস 7 হবে। এরপরে y দিয়ে এটারে গুণ করব। দেখো 2x y আছে, আমরা গুণ করলে 2xy হবে, মাইনাস 4 আর y এটা যদি গুণ করি তাহলে 4y হবে। এবার যাদের সামনে x আছে আমরা সেগুলোরে একেবারে বাম দিকে নিয়ে আসবো। দেখো এখানে x আছে, তাই না? এটার সামনে প্লাস ছিল, আমরা যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। এখানে দেখো মাইনাস 4y তো আছে, 7 এর সামনে মাইনাস আছে, এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে প্লাস হবে। এবার আমরা এখান থেকে x কমন নেব। যদি x কমন নেই তাহলে এখানে 4 থাকে আর এখানে 2y থাকে, তাই না? ইকুয়াল এখানে মাইনাস 4y প্লাস 7 থাকে। বা এখানে যদি আমরা x রাখি, x এর সাথে এই পুরো অংশটা গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। নিচে 4 মাইনাস 2y, উপরে মাইনাস 4y প্লাস 7 হচ্ছে, তাই না? বা x ইকুয়াল, দেখো এখানে মাইনাস 4y প্লাস 7, নিচে এই 2yটা আমরা সামনে লিখবো। দেখো এর সামনে মাইনাস আছে, মাইনাস 2y লিখলাম, আর 4 এর সামনে কিছু নাই, তার মানে এটা প্লাস। বা x ইকুয়াল, এবার আমরা উপরে মাইনাস কমন নেব। যদি মাইনাস কমন নেই তাহলে দেখো
4y থাকে, মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। কীভাবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, এরপরে 7, ঠিক আছে। একইভাবে নিচেও আমরা মাইনাস কমন নিব। যদি মাইনাস কমন নেই তাহলে খেয়াল করো 2y, এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, 4 হবে, ঠিক আছে। এবার উপরের এই মাইনাস নিচের মাইনাস কাটা গেল, তাহলে আমরা এক্সের একটা মান পাচ্ছি। দেখো কি পাচ্ছি, 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4, তাই না। একটু উপরের দিকে লক্ষ্য করো, এই যে আমরা এক্সের একটা মান পেয়েছি, খেয়াল করো এই যে এক্সের মান, তাই না। এক্সের মান আমরা কি পেয়েছি, x ইকুয়াল f ইনভার্স 1 অফ y, তাই না। তাহলে এক্সের জায়গায় আমরা ওটা বসাবো, তো আমরা লিখব বা f ইনভার্স অফ y ইকুয়াল 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। এবার আমরা চলকটা পরিবর্তন করব, তাহলে y চলককে x দ্বারা প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই মানে চলক পরিবর্তন করে পাই। তাহলে যেখানে y আছে সেখানে আমরা x বসাবো। খেয়াল করো তো, f ইনভার্স অফ x, এখানে y ছিল, x বসাবো y এর জায়গায়, তাহলে এখানে আছে 4y, এখানে হবে 4x মাইনাস 7, নিচে আছে 2y, এখানে হবে x মাইনাস 4, তাই না। দেখো তো, আমরা যদি একদম শুরুর দিকে দেখি, y সমান এইটা, তাই না। দেখো y সমান f অফ x সমান এটা, তার মানে y সমানও এটা, f অফ x সমানও এটা, তাই না। তাহলে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এটার পরিবর্তে আমরা y বসাইতে পারি না, অবশ্যই পারি, তাই না। তাহলে এই যে দেখো আমাদের এখানে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এটার পরিবর্তে y বসাবো। তাহলে f ইনভার্স অফ x ইকুয়াল এটার পরিবর্তে y, ঠিক আছে। এবার আমরা এফটারে ওই পাশে নিয়ে যাব, তাহলে এর সাথে যে ইনভার্সটা আছে সেটা উঠে যাবে, f অফ y হবে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, f অফ y ইকুয়াল x প্রমাণ করতে পারলাম, তাই না। দেখো তো, f অফ y ইকুয়াল x, এটা দেখাইতে বলছে, তাহলে লিখব দেখানো হলো। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা রিপিট করো, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, সেই সাথে তোমাদের সেট ফাংশনের পুরো একটা কমপ্লিট প্যাকেজ শেষ করলাম। অনেক কয়েকটা পর্বের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করলাম। তোমাদের যে অংশের সমস্যা, তোমরা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে তোমাদের সেট ফাংশনের যে প্লে লিস্ট আছে, এখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পার্টিকুলারলি উপভোগ করতে পারবে এবং তোমাদের যে অংশের সমস্যা ঠিক সেই অংশটা দেখতে পারবে। শিক্ষার্থীরা, এরপরের ভিডিওতে তোমাদের নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব। আশা করছি তোমরা সেই ভিডিও অবশ্যই দেখবে এবং আমাদের সাথে তোমাদের গণিতের যাত্রা শুভ হবে এমনটাই প্রত্যাশা করছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।